পিটিয়ে মেরে দিয়ে গুলি করে, তার বিচার হয়েছে? বরঞ্চ উল্টো ওদের লাভ হয়েছে। বলো হ্যাঁ কি না বলো? সবাই গিয়ে খড়ের বাড়িগুলো ভেঙে দিল, পরে 4 তলা করে 3 তলা করে হয়ে গেল। বলেন হ্যাঁ কি না, কথা বলেন। আমি তো আর দূরের নয়, আপনাদের কাছের মানুষ। দোকানগুলো কিচ্ছু ছিল নি, একটা পোল্ট্রির মুরগির দোকান, খবর আছে আমার কাছে, দোকান তাতে 2-10টা মুরগি ছিল, ভেঙে চুলে দিয়েছে। সেবাটা এখন পেয়ে গিয়ে বিরাট বড় 2 তলার দোকান হয়ে গেছে। চলে যা। দুর্গাপুরের গরু ব্যাপারীগুলো বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলোকে ছেড়ে দেওয়া হলো, মুরব্বী বাঘগুলোকে দাঁড়ি ধরে চড় মারা হলো। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে না কেন? কাকদ্বীপের জমিনে ট্রেন থেকে মুসলমান ছেড়ে ফেলে দেওয়া হলো। অশোকনগরের মসজিদের মাইকটাকে খুলে দেওয়া হলো। হাবড়ার কবরস্থানের দেয়ালটা ভেঙে কবরস্থানের কিছুটা জমি দখল করে নেওয়া হলো। টপকে যাবে হরিণঘাটা বলে একটা থানা আছে না নাই? যদি বলে ওই থানায় একটা এমএলএ আছে, যার নাম হচ্ছে অসীম সরকার। অসীম শয়তান, অসীম ধন্যবাদ শয়তান। খেতেই ব্যস্ত, দুনিয়া খায়, পেট তো নয়। তাহলে ক্যানিং এর নদী খেয়েই যাচ্ছে। ওই কম বক্তা বেঈমান সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। উঠানে কোরআন শরীফ মুসলমানদের আলমারিতে বাক্সে থাকে না, কোরআন শরীফ ইমানদারদের দিনের ভিতরে থাকে। জোরে হবে না? আরো জোরে বলবে না? আর একজন বেরিয়েছে, অর্জুন সিং, নাম শুনেছেন? 12-14খানা সিং আছে নাকি? হ্যাঁ, সিং থাকলে গরু গুঁতোই, মানে গুঁতোচ্ছে কেন? হ্যাঁ, এত বড় জবানের তেজ, ও জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে। ও কমবক্তা বেদিন বেঈমান বলতে 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 বলছে, মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে বলেছো নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছে। ও জানে পৃথিবীতে যত ধর্ম আছে একমাত্র ইসলাম ধর্মে আছে, যদি কেউ রেপ করে, জেনা করে, বুক পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল, আরে ওই আইন যদি ভারতবর্ষে থাকতো তাহলে অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, আর্জিকর কাণ্ড হতো না। কুরআনের আইন যে দেশে আছে ওই দেশে সম্মান রয়েছে। চা খাবে, চা জনমের খাওয়া খেয়ে দাও, জনমের খাওয়া খেয়ে, জনমের খাওয়া খেয়ে খেয়ে দাও, জনমের খাওয়া। একবার যদি আসে ঘুরে বুঝতে পারবে ওখানে খাওয়ার নাম ভুলিয়ে দেবে। কথা ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন দেখে। খেয়ে দাও জনমের। দেখতে পাচ্ছেন কি চলছে? চোখগুলো খুলে 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 দেখ না, হই 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 করছো, খুলে খুলে দেখো না। হ্যাঁ, আমাদের মাদ্রাসাটা চলে গেল, হ্যাঁ আমাদের মসজিদ গুলো চলে গেল, ভারতবর্ষে যত ওয়াকাফ সম্পত্তি সব চলে গেল, যত কবরস্থান সব চলে গেল। ভারতবর্ষে যত মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ওয়াকাফ সম্পত্তি সব কেন্দ্র সরকার দখল করলো। সব দখল করে দিয়েছে। বলি মসজিদ, মসজিদ আপনাকে নামে থাকতে পারে, আপনি ইমামে মাইনে দিতে পারেন, আপনি দুদাদিন না করতে পারেন, আপনি মুতওয়াল্লি হতে পারেন, সিনিয়র হতে পারেন, কিন্তু খাতা কলমে ওই মসজিদ আর আপনাদের জন্য বলো নেই। বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ শেয়ার আছে, শেয়ার আছে, তাকে জোর করে ভেঙে রাম মন্দির বানিয়ে দিয়েছে। হ্যাঁ,
নেবো 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 শেয়ার রেখেছে নিয়েছে আমি জানি। মসজিদ দখল করতে পারে না, যদি আজ না হয় 20 বছর পর, তা না হলে 50 বছর পর, তা না হলে 100 বছর পর আমার আল্লাহ ওই মসজিদকে অবশ্যই ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। বলে হবে না? মসজিদ জীবনে কেউ দখল করতে পারে না। প্রাণ চলছে 2029 সাল 30 সালে একটা আইন আসতে চলছে, মুসলমানদের কোন লাশকে মাটিতে দাফন দিতে দেওয়া হবে না। কি বুঝছেন চাচারা বাপরা? ভারতবর্ষে কোটি কোটি বিঘে কবরস্থান আছে না? জোরে বলে আছে। যত দিন যাচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা বাড়ছে না কমছে? যতদিন যাচ্ছে ভারতবর্ষে ফসলের জমি কমছে না বাড়ছে? কমছে। মুসলমানদের কোটি 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 বিঘে কবরস্থান গুলোকে ওরা দখল করে সব ফসলের জমি বানাবে। তুমি জানো? খবর আছে। যদি বলেন কেন? আজ থেকে 2 মাস আগে উত্তরপ্রদেশে একটা 312 বিঘে জমিকে রাতারাতি ভেঙে ডোজার চালিয়ে বুলডোজার চালিয়ে ভেঙে দিয়ে রাতারাতি ফসলের জমি করে দেওয়া হলো। তুমি জানো? তুমি জানো আসামের জমিনে 22,000 মাদ্রাসাকে তালা মেরে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে? তোমার জানা আছে? তুমি জানো উত্তরপ্রদেশে 2100-এর বেশি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে? মাদ্রাসাগুলো, মসজিদগুলো, ওয়াকফ সম্পত্তিগুলো, কবরস্থানগুলো সরকার দখল করলো। তোমার বাপ, যে বাপ তোমাকে লালন পালন বড় তুললো, যে বাপ ইন্তেকাল করলো, তুমি গোসল দিয়ে কাফন করে জানাজা পরে দাফন দিয়ে এলে, বাপের কবরটা দখল করে নিয়েছে। তোমার মা যে কবরে শুয়ে আছে, মায়ের কবর দখল করে নিয়েছে। আর যেই আমরা কলিকাতার জমিনে পশ্চিম বাংলা বড় বড় সংগঠনের মুসলিম সংগঠনের নেতাগুলো যখন কলিকাতার জমিনে গিয়ে আন্দোলন করতে গেলাম, সেই আমাদের বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, বলো জোরে বলো, লজ্জা করছো কেন? লজ্জা করছো? আন্দোলন করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো। আমার বাপের কবরে গেল, তোর মায়ের কবরে গেল, হ্যাঁ মসজিদ গেল, মাদ্রাসা গেল, হ্যাঁ কবরস্থান চলে গেল, ওয়াকফ সম্পত্তি আমাদের গেছে। আরে আমরা আন্দোলন যেই করতে গেলাম বলে দেওয়া হলো দিল্লি গিয়ে আন্দোলন করো। 26-এ ভোট আসছে, যখন ভোট চাইতে আসবে ইমানদার হিসাবে, নবী প্রেম হিসাবে জোরে গলায় বলতে পারবে তো? যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাই বলতে পারবে তো? কথা বলো, পারবে তো? দেখতে পাচ্ছি আমাদের মাদ্রাসা মসজিদ আন্দোলন সময় দিল্লি চলো, তাহলে এসআইআর যে আন্দোলন কলকাতা করা কি দরকার? দিল্লি গিয়ে করো। কথা বলে না, দেখতে পাবো চোখগুলো খুলে খুলে দেখো। হ্যাঁ, যে আন্দোলন করতে গেলাম সব প্রজন্ম আমাদের ধরে জেলখানায় তুলে দেওয়া হলো। ঠিক বলছে না ভুল বলছি? আর শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান করলো, কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে জুতো নিয়ে মারা হলো, পুলিশের মাসে তুলে গাল দেওয়া হলো। অ্যারেস্ট করা হয়েছে? কথা বলে না। হয়েছে? হবে কি করে? এর দ্বারা বোঝা যাচ্ছে কোন মুসলমানকে নেতা হতে দেওয়া, বলে কোন মুসলমানকে নেতা হতে দেওয়া যাবে না। প্যান্ডেল বাঁধবে মুসলমান, জ্যৈষ্ঠ মাসে চেয়ার ভরাবে মুসলমান, ফেস্টুন বাঁধবে মুসলমান, পতাকালে ইনকিলাব জিন্দাবাদ করবে মুসলমান, টোটো ভাড়া করবে মুসলমান, বোম বাঁধবে মুসলমান, বোম ছুড়বে মুসলমান, মারবে মুসলমান, মার খাবে মুসলমান, আর বিরিয়ানি খাবে কে? রামসাম যদু মধু। মার খাও।
কিন্তু আমি এটুকু বলবো, আমার আল্লাহ দিনের পর দিন ইমানদারদের চোখ আমার আল্লাহ খুলে দিচ্ছে। জোরে হবে না? আরো জোরে হবে না? ইমানদার বুঝতে শিখেছে। ঠিক বলছে না ভুল বলছি? হ্যাঁ, আমাদের কাছে তেজপাতা পেয়েছো? তেজপাতা বোঝো? এবারে কিছু বোঝে না। তেজপাতা কখন সম্মান পায়? ভাতে দিবার আগে, ভাতে দেওয়ার খুব সম্মান। আর যে ভাতে দেওয়া হলো আর সম্মানে কি করলো? তেজপাতা পেয়েছে। আমরা চায়ের কাপ আর তোমার চা, খুব মজা নয়? হ্যাঁ, আমরা চুনের পানি আর তোমরা দুধের পানি, এই কথা বুঝে যাচ্ছে না? যাই না? কদিন আগে আমাদের হিন্দু ভাইদের একটা দুর্গা পুজো হলো, জানেন তো আপনারা? এদিকে হয়তো সরকার থেকে প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি